আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022 এর পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ আছো ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। আজকের আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ থেকে সংবাদ প্রতিবেদন এই পাঠটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা এবং অনুধাবন করার চেষ্টা করবে। তাহলে আমরা এই অনলাইন ক্লাসটি এই পরিশ্রম আমাদের সার্থক হবে বলে আমরা আশা করি। তো আজকের যে বিষয়টি সেটি হলো সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কি? ইতিপূর্বে তোমরা এই বিষয়টি আলোচনা সশরীর ক্লাসে শুনেছ। তারপর একটু সংক্ষিপ্ত আকারে আমি বলি যে কোনো একটি প্রতিবেদন এটি সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠানো হয় এবং সেটা সংবাদপত্রে প্রকাশ করা হয়। সেই সংবাদটি হলো সংবাদ প্রতিবেদন। তো মনে করো তোমার নাম সুমন বা সুমন, তুমি একটা দৈনিক পত্রিকার একজন রিপোর্টার অথবা প্রতিবেদক। তো তুমি কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব উল্লেখ করে এই যে করোনা ভাইরাস, এতে মাস্ক পরার কতটুকু গুরুত্ব, এই গুরুত্ব আরোপ করে তুমি এই উপর একটি প্রতিবেদন তৈরি করবো, যেটি পত্রিকায় প্রকাশ করা হবে। এটি প্রকাশ করার জন্য যে প্রতিবেদনটা আমি তৈরি করব সেটি একটা পত্রিকায়, আমার পত্রিকায় প্রকাশ করার জন্য আমি প্রথমে একটি দরখাস্ত পত্রিকার সম্পাদকের কাছে উপস্থাপন করব। সম্পাদক আমাকে আদেশ করছে যে তুমি একটা এই মাস্ক পরার উপর একটা মাস্ক পরার গুরুত্ব আরোপ করে একটি প্রতিবেদন তৈরি করে। তাই তুমি প্রথমে যে আবেদনপত্রটা লিখবা সেটা হলো পত্রিকার সম্পাদকের কাছে। তো প্রথমে লিখবা তারিখ, আজকে 29/1/2022, বরাবর সম্পাদক দৈনিক সমকাল বা দৈনিক ইত্তেফাক, ঢাকা, যে স্থানে অবস্থিত সেই স্থানে করোনা। বিষয় কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব। কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব। তো এরপর জানা বিনীত নিবেদন, এই যে আপনার আদেশক্রমে উপরোক্ত বিষয়ের উপর আমার সব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করব। আমি নিজে যে প্রতিবেদনটি লিখেছি ব্যাখ্যাকারে সেটি নিচে পেশ করব, যেটি পত্রিকায় প্রকাশ করা হবে বা ছাপানো হবে। তো সেটি আমার কি ছিল? বিষয়টি ছিল কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব। এই কোভিড-19 অথবা করোনাকালীন সময়ে মাস্ক পরাটা কতটা গুরুত্ব সেটা আমরা নিজেরাই বুঝতে পারি। এরপর নিজের ব্যাখ্যা দিয়ে আমি এটাকে সুন্দর করে গুছিয়ে লিখব। তোমরা যেটা করবা সেটা হলো প্রতিবেদনটা যখন লিখবা তোমরা তো পত্রিকায় ঠিক ছাপাবার মতোই লিখবা, কিন্তু তোমাদের নম্বরের দিক তাকাইতে হবে যে আমি কতটুকু নম্বর আছে দেওয়া এখানে, সেই নম্বরটার উপর নির্ভর করে তোমার কিন্তু এটা লিখতে হবে। একেবারে শুধু একটু লিখলেই হবে না যে হ্যাঁ মার্কসটা কতটুকু গুরুত্ব 2-5 লাইন আমি লিখে দিলাম শেষ হয়ে গেল, সেটা কিন্তু না। আবার একটা রচনা আকারে লিখবা না যে একটা 4-5 পাতা তুমি লিখবা, সেটাও না। এটা নম্বরের উপরে 10 নম্বরে সাধারণত প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন থাকে। তাই 10 নম্বরে একটা অনুচ্ছেদ থাকে 5, একটা রচনা থাকে 15 বা 20, একটা অনুচ্ছেদনা একটা রচনা এর মাঝামাঝি লিখবা। কমপক্ষে হইল 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার ভিতরে তুমি একটা প্রতিবেদন তৈরি করো, যেহেতু 10 নম্বর। তাই আমি কী করবো? তাহলে আমি
এইটা দেখবো যে কোভিড-19 পরিস্থিতির মাস্ক গুরুত্ব, এইটার গুরুত্ব আরোপ করে আমি প্রতিবেদন তৈরি করি। আচ্ছা, করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায়। যতগুলি ভাইরাস আছে এই একটা ভাইরাসকে বোঝানো হচ্ছে। তো স্তন্যপায়ী প্রাণী এবং পাখিরা সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হয়। মানুষের মধ্যে করোনা ভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। মানুষের ভিতরে ওদের থেকে ওই স্তন্যপায়ী প্রাণী বা পাখিদের থেকে ওই এটা জীবাণুটা মানুষের ভিতরে প্রবেশ করে আমাদের কি করে শ্বাসনালীটাকে সংক্রামিত হয়। মানুষের মধ্যে করোনা ভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের লক্ষ্য মৃদু হতে পারে, অনেক সময় যা সাধারণ সর্দি কাশি মনে হয়। হাসি বা কাশির মাধ্যমে সৃষ্ট পানিকণার ফলে আক্রান্ত সংস্পর্শে অপর ব্যক্তি আক্রান্ত হতে পারে। অর্থাৎ আমরা যে হাসি কাশি বা কথা বলা এই ভিতর থেকে আমাদের কি পানিকণা বের হয়, আমাদের মুখ থেকে নাক থেকে পানিকণা বের হয়। এই পানিকণার মাধ্যমে কি করে এটা ওই ভাইরাসটা বেরিয়ে আসতে পারে। আমরা যখন আক্রান্ত হব ওদের মাধ্যমে, কাদের ওই স্তন্যপায়ী প্রাণী বা পাখিদের কাছ থেকে যখন আক্রান্ত হব যেভাবেই হোক, তো আক্রান্ত হওয়ার পরে আমাদের কাশি, হাসি, আমাদের কফ ইত্যাদির মাধ্যমে এগুলি কিন্তু ছড়িয়ে পড়ে। তো এই পানিকণাগুলি আমাদের কথার মুখ থেকে বের হয়, কাশি থেকে বের হয়। একবারে মুখে হাত দিয়ে যখন হাসি দিবা বা কাশি দেবা তখন একটা মুখটা হাতটা ভিজে গেছে, তো এই ভিজা মানে একটা পানিকণা বের হয়ে গেছে। এই পানিকণাটার মাধ্যমে কিন্তু এই জীবাণুটা ছড়ায়। তো বিশ্বের বহু দেশের সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। আর এই করোনাকে ঠেকানোর একটা বড় উপায় হচ্ছে কি মাস্কটা হলে কি একটা কাপড় দিয়ে নাক এবং মুখকে ঢেকে রাখা, যাতে আমার নাক থেকে সর্দি আর মুখ থেকে হাসি কাশি এটা বের হলে যেন ওই কাপড়টায় ওখান থেকে ওই পানিকণাগুলি যেন কাপড়ে আটকে রাখতে পারে। আর অপর যদি অন্য কেউ যদি ও হাসি কাশি দেয় বা নাক থেকে বের হয়, সেটাও যেন আমার এই কাপড়টা আমাকে কী করতে পারে, প্রতিরোধ করতে পারে। এটা হলো মাস্ক। মুখ এবং নাককে ঢেকে রাখার জন্য কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য যে একটা আবরণ তৈরি করা হয় সেটি হলো মাস্ক। মানুষ থেকে মানুষের সংক্রামিত বিশ্বব্যাপী বহু আলোচিত প্রাণঘাতী অসুখ করোনা ভাইরাস। সভ্যতার ইতিহাসে খুব কম উদাহরণ রয়েছে যেখানে একটা রোগ এত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বহু রোগ কিন্তু পৃথিবীতে এসেছে ইতিপূর্বে আমাদের জানা মতে, কিন্তু করোনা ভাইরাসটা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ইতিপূর্বে আর কোনো রোগ আমাদের মাঝে কিন্তু ছড়িয়ে পড়ে না। বিশ্বের প্রতি 10 জনের 1 জন এরই মধ্যে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে জানিয়েছে। বাংলাদেশের শনাক্তের বিবেচনায় সুস্থতার হার বর্তমানে প্রায় 80.64% এবং মৃত্যুর হার প্রায় 2 পর্যন্ত চলে গেছে। শনাক্তর দিক থেকে প্রায় পঞ্চদশে প্রায় পৌঁছে গেছে। বাংলাদেশ রয়েছে কত প্রায় 28 বা 29তম স্থানে এখন বর্তমানে আছে। যদিও পরিসংখ্যানে বলেছে অন্য দেশের তুলনায় বাংলাদেশের সুস্থতার হার মৃত্যুর হারে চেয়ে সুস্থতার হার বেশি এবং মৃত্যুর হারও কম অনেকটা। তবুও বিপুল জনগণত্বের দেশে মানুষ একবার রাস্তায় বেরোলে গায়ে ঠেসাঠেসি করে বা লাগালাগি করে চলাফেরা করে।
সংক্রামিত হওয়ার ঝুঁকি রয়ে যায়। এই যে আমরা যে যতটা বেশি ঠাসাঠাসি করে আমরা চলাচল করি, এতে কী করে খুব কাছে আসা হয়। যেমন একটা গাড়িতে আমরা খুব ঘেঁষাঘেঁষি করে বসি, বা হাটে বাজারে এত মানুষ যেখানে আমরা খুব ঠাসাঠাসি করে চলাফেরা করি, একজনে হাসি দিলে একজনে কাশি দিলে এই যে পানি কণাগুলি বের হচ্ছে, এগুলিকে আরেকজনের নাকে মুখের ভিতর চলে যায়। এতে কিন্তু আমাদের এই জনঘনত্বের কারণে এটা কিন্তু সংক্রামিত হওয়ার ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই দেশে। পাশাপাশি অপ্রয়োজনীয় ঘোরাফেরাও হচ্ছে প্রচুর বেড়েছে। ছোটোখাটো অনুষ্ঠানাদি, আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাওয়া প্রবণতা, বাস বা অন্যান্য যানবাহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে, হাট বাজারে মানুষ গাদাগাদি করে কেনাকাটা করছে, রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে, বিভিন্ন পার্ক খোলামেলা জায়গায় বসে বসে তারা একেবারে গা ঘেঁষে বসে আড্ডা দিচ্ছে। এইসব কারণে কিন্তু আমরা সংক্রামিত হওয়ার কিন্তু আমাদের ঝুঁকিটা অন্যান্য দেশের তুলনায় বেশি। কারণ ওদের 1 বর্গ কিলোমিটারের ভিতরে যত লোক বসবাস, তার সাথে আমাদের দেশে কিন্তু ঘনত্বের হার অনেক বেশি। আর এই ঘনত্বের হারের কারণে আমরা বেশি কাছাকাছি এসে যাওয়ার কারণেই কিন্তু আমরা এই হাসি কাশির মাধ্যমে আমরা আমাদের এই ভাইরাসটা কিন্তু ছড়িয়ে পড়বে এবং আরেকজন আক্রান্ত হবে। আক্রান্ত ব্যক্তির থেকে এটা বেরিয়ে যাবে, আর অনাক্রান্ত ব্যক্তি এতে আক্রান্ত হবে। এর একমাত্র কারণ হলো এই ঘনবসতির কারণে। তাই এই ঘনবসতি থেকে বা এই কাছাকাছি আসা থেকে আমাদেরকে কী করতে হবে? এই সংক্রমণটা ঠেকানো এবং এটা থেকে বাঁচার একমাত্র কিন্তু উপায় হচ্ছে আমাদের মাস্ক ব্যবহার করা। তাহলে আমরা কিন্তু এর থেকে অনেকটা নিরাপদে থাকতে হবে। মাস্ক ছাড়া বাইরে বেরোলে করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। মাস্কই হলো করোনা থেকে বাঁচার অন্যতম পথ। কথা বলার সময়, হাসি কাশির সময় মুখ নাক থেকে বেশ কিছু ওই যে পানি কণা বেরিয়ে আসে। এই তরল বিন্দুটাকে বলে কি? ড্রপলেট। এই যে পানি কণাটা বের হয়ে আসে, এটাকে বলা হয় ড্রপলেট। একজন করোনায় আক্রান্তের ড্রপলেট থেকে যে ড্রপলেটটা বের হয়, এই ড্রপলেটটা কি থাকে? ভাইরাস থাকে। প্রচুর পরিমাণে ভাইরাস থাকে। তো আক্রান্ত মানুষটা কথা বললে, হাসি দিলে বা কাশি দিলে যে ড্রপলেটটা বের হচ্ছে, এটার সাথে কি করছে? সেগুলি বাতাসে কিন্তু ছড়িয়ে পড়ছে, এবং বাতাসে এই ছড়িয়ে পড়া ড্রপলেটটা 3 থেকে 4 ঘন্টা কি করে? বেশে দেয়, এবং তারা ওই জীবাণুগুলি বা ভাইরাসটা কি করে? জীবিত থাকে। তো সেই ড্রপলেটটি কোনো সুস্থ ব্যক্তির নাক, মুখ, চোখ দিয়ে যখন শরীরে প্রবেশ করে, বিশেষ করে আমাদের এই শ্বাসনালী থেকে যে প্রবেশ করে, এই প্রবেশ করাটাই আমাদের জন্য একটা বড় ধরনের বিপদ। তখন সুস্থ মানুষটার দেহেও কি করে? দেহে এই ভাইরাসটা প্রবেশ করে। আর সেটাই হলো বিশেষ করে এই করোনা ভাইরাসটা খুব দ্রুত এটা আমাদের ভিতরে প্রবেশ করে। আর সুস্থ মানুষটা কী করে? করোনায় তখন আক্রান্ত। অথচ মাস্ক পরলে এই মাইক্রো ড্রপলেট থেকে আমরা রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভাইরাস ঠেকাতে মাস্ক তাই অন্যতম এক পরিধানের কি অনুসন্ধান। আমাদের যতগুলি উপায় আছে এই করোনা ভাইরাসের জীবাণুকে প্রতিরোধ করা বা ঠেকানো, তার ভিতরে মাস্কটা হলো অন্যতম। কারণ আমাদের এই জীবাণুটা কিন্তু প্রবেশ করে নাক এবং মুখ দিয়ে। তো এই নাক আর মুখটা যদি আমরা একটা কাপড় দিয়ে আটকিয়ে রাখতে পারি, তাহলে এখান থেকে কিন্তু ওরা সরাসরি প্রবেশ করতে পারে না। এটা কিন্তু আমাদের বিশেষ করে খাদ্য
খাবারের সাথেও যায়, কিন্তু সেটা তো আমরা অহরহ ওই হাতকে আমরা ব্যবহার করি না। হ্যাঁ, এখন নাকটা তো আমি চেপে ধরে থাকতে পারবো না, মুখটা চেপে ধরে পারবো, কিন্তু কাপড়টা দিয়ে এটাকে একটা আচ্ছাদন দিলে এর থেকে আমরা ওই তরল কণা অথবা ওই যে বাতাসের সাথে ভেসে বেড়ায় ওর থেকে আমরা অনেকটাই আমরা কিন্তু থাকতে পারবো, মানে বেঁচে থাকতে পারবো ওর আক্রান্ত থেকে। তাই ভাইরাস সেখানে মাস্ক তাই অন্যতম এক পরিধানের অনুষঙ্গ। সংক্রামিত ব্যক্তি ঠিকঠাকভাবে কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক করলে তার নাক মুখ থেকে ড্রপলেট বেরোলেও মাস্ক তা কী করবে, আটকিয়ে দিবে। আক্রান্তদের কাছাকাছি চলে আসা সুস্থ মানুষের পক্ষে তখন রক্ষা কবচ হিসেবে একটা বড় কাজ করবে। কোভিড-19 পরিস্থিতিতে মাস্ক ভ্যাকসিন না আসা পর্যন্ত, ভ্যাকসিন যদিও এখন আসছে কিন্তু সবাই তো ভ্যাকসিন এখন গ্রহণ করতে পারে না। আবার ভ্যাকসিন গ্রহণ করলেও এর কতটুকু তোমার প্রতিরোধ ক্ষমতা কতটুকু থাকবে, কতদিন থাকবে, সেটাও আমরা সঠিকভাবে এখনও নির্ণয় করতে পারিনি। হয়তো তার কারোর শরীরের কার্যক্ষমতা কমে যেতে পারে, অথবা কার্যক্ষমতা মোটেও নাও থাকতে পারে, অথবা সবাই ভ্যাকসিন নেয়নি। এই তাহলে আমরা সবচেয়ে মাস্কটা পরলে আমরা এগুলি থেকে আমরা কিন্তু সবচেয়ে বেশি বেঁচে থাকতে পারবো, মানে প্রতিরোধ করতে পারবো। সাবধানতা হিসেবে গ্লাভস বা মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, কমপক্ষে 6 ফুট দূরত্বে সামাজিক দূরত্ব মেনে চলা, এগুলি হলো আমাদের ওই জীবাণু থেকে সবচেয়ে প্রতিরোধের একমাত্র উপায়। আচ্ছা, একমাত্র উপায়। তো মাস্ক ছাড়া লোকজন কিংবা যারা জোরে কথা বলে তাদের সামনে না যাওয়া, যানবাহন ও বাজারের সর্বত্র ভিড় পরিহার করা, টাকা বা কাগজ গোনার সময় আঙ্গুল দিয়ে জিহ্বা বা ঠোঁট স্পর্শ না করা, চুলসহ শরীরের যত সম্ভব আবৃত করে রাখা, বাহিরে থেকে বাড়ি ফিরে সব পরিধেয় ধৌত করা, এগুলিও সচেতন মধ্যে আমরা যতটা সম্ভব ওই যে মানে তোমার ঠেলাঠেলি বা মানুষের গ্যাদারিংকে এড়িয়ে চলা, বা বাইরে থেকে এসে যানবাহন থেকে এসে অথবা হাট বাজার থেকে এসে আমরা কী করবো, হাতটা সাবান দিয়ে ধোয়া। কিন্তু এগুলি সব পরিষ্কার করা সম্ভব, কিন্তু মাস্কটা আমাদের যদি পরা থাকে তাহলে আমি তার নাক বা মুখটা এটা ধৌত করলে কিন্তু আমার কিন্তু ওই জীবাণুটা যে প্রবেশ করে সেটা কিন্তু ধুয়ে ফালিয়ে দিতে পারবো না। তার কারণ এটা তো আমার ভিতরে প্রবেশ করে, ওই যে তরল কণা থেকে আমার ভিতরে ড্রপলেট থেকে আমার ভিতরে কিন্তু প্রবেশ করবে। এটা থেকে আমার কিন্তু মাস্কটাই সবচেয়ে আমার মুখ এবং নাককে সবচেয়ে বেশি কিন্তু আমার সেভ করবে। তাই মাস্কের কিন্তু কোনো বিকল্প নেই। বাইরে থেকে বাড়িতে ফিরে সব পরিধেয় ধৌত করতে হবে। হাত মুখ না ধুয়ে ঘরের কোনো কিছু ধরা যাবে না। তাই প্রত্যয়ী জীবনে বা দৈনন্দিন জীবনে আমাদেরকে বের হতে হলে, ঘরের বাইরে বের হতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই কিন্তু আমি সবচেয়ে বেশি সুরক্ষা পাব। তাই তাহলে আমাদের কী করতে হবে, এখনও করোনার কার্যকর ঔষধের অনেকটা অভাব হয়েছে, কারণ এখনও আমরা কিন্তু একেবারে শতভাগ আমরা সেই ভ্যাকসিনের আওতায় আসতে পারিনি, এখনও চলমান আছে, ভ্যাকসিন দেওয়াটা কিন্তু চলমান আছে। আর ভ্যাকসিনটা দিলেই যে আমরা একেবারে পুরোপুরি সুরক্ষিত হয়ে যাব তাও কিন্তু নয়। তাই আমাদের এই মাস্কটাকে কোনো মতেই আমাদেরকে এটাকে এড়িয়ে চলা সম্ভব। সবসময় আমরা মাস্ক থেকে পড়লে করোনা ভাইরাস তো মুক্ত হবেই, এছাড়াও আমরা ধূলিকণা থেকে আমরা অন্যান্য যানবাহনের মধ্যে থেকে কিন্তু আমাদের একটা সুরক্ষা পাই, এর সাথে অনেক জীবাণু আমাদের আক্রান্ত করতে পারে। তাই মাস্কটাই আমাদের হলো সবচেয়ে বড় হাতিয়ার করোনাকে মোকাবিলা করার জন্য। তাই ব্যক্তিগত এখানে কিন্তু মাস্ক পরা, এখানে কিন্তু ওই জরিমানা করে
কেউ আমাকে বকাবকি করে, কেউ আমাকে হুমকি দিয়ে এটা করে সেটা করে বিভিন্নভাবে আমাকে কিন্তু মাস্ক পরিয়ে তারা বা ঘরের বাইরে বের হতে পারবে না। এটাই আমার ব্যক্তি সচেতনতার সবচেয়ে বড়। আমি নিজেই যদি মনে করি যে না আমাকে মাস্ক পরা জরুরি, কারণ আমি বাইরে বের হইলেই অন্যের হাসি কাশি ধুলাবালি ইত্যাদি থেকে ওই ড্রপলেট থেকে আমি কিন্তু বাস্তব আমি মাস্কটা পরলি। তাই কী করতে হবে, আমাকে সবার আগে মাস্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বেশ কয়েকটা মাস্ক আমার থাকতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন মাস্কটাকে বের হয়ে পরার বাইরে বের হওয়ার সাথে সাথে আমাকে পড়তে হবে। সবাই যদি এরকম মাস্ক পরে বের হয়, কারণ আক্রান্ত ব্যক্তি থেকেও কেউ আক্রান্ত হবে না, আর যিনি সুস্থ আছেন তিনিও ওই আক্রান্ত ব্যক্তি থেকে কোনো রকমের জীবাণু তার ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই সবচেয়ে বড় প্রতিরোধ হলো আমাকে মাস্ক পরিধান করতে হবে। এখন এই ভিতরগত যে এই যে বাহিরগত যে বিষয়টি আমি বললাম, যে প্রথমে আমরা কি করব, একটা পত্রিকার সভাপতির কাছে একটা আবেদন করো। কি আবেদন? উনি যে আদেশ করছিল কি উপর, এই জিনিসটির একটি প্রতিবেদন তৈরি করার জন্য। তাই আমি এই আবেদনটা এভাবে লিখে আমি শুরু করবো কি, ওই যে মূল যে আলোচনাটা, এটা মূল আলোচনাটাকে সুন্দর করে গুছিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখবা যে মাস্ক পরার কতটুকু অপরিহার্যতা আমাদের রয়েছে, কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, কতটুকু গুরুত্ব রয়েছে, এর উপরে তুমি সুন্দর করে গুছিয়ে লেখবা। যখন লেখা শেষ হয়ে যাবে, এরপরে তুমি সব শেষে তুমি কি করবা, আমার লেখা শেষ হয়ে গেছে সব কিছু, এরপর তুমি লিখবা প্রতিবেদকের নাম। সব শেষে তুমি কি লিখবা, প্রতিবেদকের নাম। প্রতিবেদকের নাম। কি নাম লিখছিলাম প্রথম? সুমন বা সুমনা। মনে করো তুমি সুমন বা সুমনা, তুমি লেখলা সুমন বা সুমনা, সুমনা। যদি নামে সমস্যা হয় তাহলে তুমি লেখবা ক খ, ক লেখা দেবে, প্রতিবেদকের নাম ক। আচ্ছা, তারপর হলো প্রতিবেদনের ধরন। কি ধরনের তুমি প্রতিবেদন লিখছো? প্রতিবেদনের ধরন। প্রতিবেদনের ধরন শুনতে ছিল প্রাতিষ্ঠানিক, প্রতিষ্ঠানিক। আচ্ছা, প্রতিষ্ঠানিক। এরপর হলো কি বিষয়, কি ছিল, কোন বিষয়ে তুমি লিখছো? বিষয়টা কি ছিল? কোভিড-19 এই যে পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব। এরপর প্রতিবেদনের স্থান, প্রতিবেদন তৈরির স্থান, প্রতিবেদন তৈরির স্থান কোথায়, আমি কোন জায়গায় তৈরি করছি, এটা স্থান কোথায়,
হ্যাঁ, মনে করো আমি ঢাকায় বসে, স্থান কোথায়? ঢাকা, এই যে ঢাকা। আচ্ছা, এরপর হলো তারিখটা কবে ছিল? তারিখ, তারিখ কত? 29/1/2022। এ আমার সব শেষ। তাহলে আমার প্রথম হলো কোনটা? প্রথম আমি এখানে এই যে শুরু করলাম, মাঝখানে মূল আলোচনা করবো, যেটা মূল আলোচনা, এই বিষয়গুলোর উপর মূল আলোচনা। এটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো, তবে এটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। মার্কস পড়ার গুরুত্ব, কি কারণে আমরা মার্কসটা করব, এই কোভিডকে মোকাবিলা করার জন্য। এটা মাঝখানে আমি মূল আলোচনা, এটা লেখার পরে আমি সব যখন লেখা শেষ হয়ে যায় তখন প্রতিবেদকের নাম, প্রতিবেদনের ধরন, প্রতিবেদনের বিষয়, প্রতিবেদন তৈরির স্থান, তারিখ ইত্যাদি লিখে আমি শেষ করব, একটা আমার প্রতিবেদন তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এই আলোচনা দিয়ে আজকের আলোচনা আমি নবম শ্রেণীর এই বাংলা দ্বিতীয় পত্রের সংবাদ প্রতিবেদন আলোচনা শেষ করলাম। তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।